কত কাট অফ দেখলি? হ্যাঁ, তো তোর কাট অফটা কত? হ্যাঁ সত্যি? একটা সিলেকশন কনফার্ম। কেন 154 হবে না? তুই আমার ওটা হয়ে যাবে, বাট ভেরিফিকেশনে যদি কেটে যায় তাহলে। হ্যাঁ ভেরিফিকেশনে কাটবি কেন? ঘাপলা করে রেখেছিস। ঘাপলা নয়, পিওর এটা। হ্যাঁ পিওর, বাট তাহলে কাটবি কেন? আমার সে বেঞ্চমার্ক নয়, এখানে কমে দিতেও পারে। কী করে কমে দেবে? 1% কমে দিলে কেটে যাবে। তোর কত? 40%। আর কেটে দে 2-4। মানে একটু ওভার অ্যাক্টিং করতে হবে, ভালো হবে। হ্যাঁ 50 টাকা কেটে দেবে তোর কাছ থেকে। ওভার অ্যাক্টিং করতে হবে। ওটা প্র্যাকটিস কর, এখন কোশ্চেন প্র্যাকটিস করিস না। কোশ্চেন প্র্যাকটিস তো হয়েই যাবে, সেটা ভাবার না। অ্যাক্টিং প্র্যাকটিস কর, ঠিক আছে? দেখ উঠছে না, করছিস। রিসেন্ট কোথাও যাওয়ারটার প্ল্যান আছে নাকি? না, এর লাইফটা আমার সেরা লাগে। মানে আমি তো কোনো না কোনো দিন আমি এরকমই লিড করতে চাই। কোনো টেনশান নেই, কিছু নেই। মনে হলো ব্যাগ নিল, বেরিয়ে গেল। খুব ভালো জিনিস, ঠিক আছে? আমরা সবাই কিছুই করছি না, শুধু পয়সা কামাচ্ছি। এরাও পয়সা কামানোর জন্য পড়তেছে, পরে ডাক্তার হবে। তুই একমাত্র ঠিক আছে যদি এরকম থাকতে পারিস, না হলে ছেড়ে দে। দেখ লাইক সাইজ অফ নিউক্লিয়াস, আইসোটোপ, আইসোবার, আইসোটোন জানা আছে শঙ্কর? আইসোটোপ সেম অ্যাটমিক নাম্বার, ডিফারেন্ট মাস নাম্বার। আইসোবার সেম মাস নাম্বার, ডিফারেন্ট অ্যাটমিক নাম্বার। আইসোটোন সেম নিউট্রন নাম্বার। ঠিক আছে, এটা একটু খুলে রাখ, কোনো লোকজন ঢুকছে নাকি দেখতে পাওয়া যাবে, কেউ নেই বাড়িতে। সাইজ অফ নিউক্লিয়াসে কী আসছে না, ধরে নে ডেনসিটি ইন্টু ভলিউম সমান কী হয়? মাস। অ্যাটমিক মাসকে আমরা এ দিয়ে লিখি, ভলিউমকে আমরা কি দিয়ে লিখি? 4/3। তাহলে আর প্রপোর্শনাল টু কী হবে? সাইন উঠলে কী হবে? R0 × 1/3। রেডি আছি। কোশ্চেন লাগে একটা, লাইক ফাইন্ড আউট দ্য রেশিও অফ রেডিয়াস of atomic number, find out the ratio of radius of atomic number 64 and 8. সিক্সটি 4/8 কত? 8। 8 মানে 2 কিউব, 2 কিউব টু দি পাওয়ার কত? 1/3 আসছে, মানে কত আসছে? 2।
R1/R2 কত আসছে, মানে 64 and 8 বলেছিলাম, তো R1/R2 2:1 আসছে, তাই তো? ঠিক আছে। ডেন্সিটির একটা ভ্যালু থাকে 3 × 10⁻7 17 kg/m3, জানার দরকার নেই, ঠিক আছে? আসবে না কোথাও, আসে না। দেখ, নিউক্লিয়ার ফোর্স হচ্ছে ভেরি শর্ট রেঞ্জ ফোর্স, হ্যাঁ, 3 to 4 ফার্মির মধ্যেই থাকে নিউক্লিয়ার ফোর্স, এর থেকে বাইরে গেলে তখন অ্যাপ্লাই হবে না, ঠিক আছে? আর ইন্ডিপেন্ডেন্ট অফ চার্জ, মানে নিউটন প্রোটনের মধ্যে হতে পারে, প্রোটন প্রোটনের মধ্যে হতে পারে, আবার নিউটনের মধ্যেও হতে পারে, ঠিক আছে? আচ্ছা, আর এটা সেন্ট্রাল ফোর্স না, ঠিক আছে? মানে কি বলবো, যে লাইন অফ অ্যাকশন সবসময় সেন্টার দিয়ে পাস করবে তার কোনো মানে নেই, সেন্ট্রাল ফোর্স না, ঠিক আছে? এইগুলো প্রপার্টি নিউক্লিয়ার ফোর্সের। এবারে লিখবি আইনস্টাইন মাস এনার্জি ইকুইভ্যালেন্ট। আইনস্টাইন মাস এনার্জি ইকুইভ্যালেন্স মানে কি? মানে আইনস্টাইন বললো যে, দেখছিল যে ধর একটা অ্যাটমের মধ্যে যদি ইলেকট্রন আর নিউটন আর প্রোটন কম্বাইন করে, ধর 2 আর 2 মিলে 4 হওয়া উচিত, 2 এ 2 4 না হয়ে 3.5 হচ্ছে, বুঝতে পারলি? 2 এ 2 4 হওয়া উচিত, 2 এ 2 4 না হয়ে 3.5 হচ্ছে, তাহলে 0.5টা কোথায় যাচ্ছে? সেটা এনার্জি হিসাবে রিলিজ হয়ে যাচ্ছে। এটা কে বলেছিল? আইনস্টাইন। সেই এনার্জিটা কত না, E = delta m × c², where delta m is the mass defect, delta m is the mass defect, বোঝা গেল? ঠিক আছে। স্যাটারডে আরও যদি কারো কিছু ডাউট থাকে সব নিয়ে চলে আসবি। এই স্যাটারডে না, এক্সাম নেই, বলিনি তো কিছু। E = delta m × c², হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ডেল্টা এম কী করে বুঝবো না, ধরে নে আমি একটা পার্টিকুলার নিউক্লিয়াসের জন্যই বলছি। আর নিউক্লিয়াসকে কী দিয়ে লেখা হয়? ধরে নে XAZ, তাই তো? এর মাস ডিফেক্ট তুই কী করে লিখবি? ডেল্টা এম। ডেল্টা এমের জায়গায় কী করে লিখবি? টোটাল মাস অফ প্রোটন প্লাস টোটাল মাস অফ নিউট্রন মাইনাস মাস অফ প্রোটন কত? প্রোটন কতগুলো আছে? জেড, তাহলে জেড ইন্টু মাস অফ প্রোটন, একটা যেটা মাস। নিউট্রন কতগুলো আছে? মাইনাস এক্সের মাস, বোঝা গেল? ঠিক আছে, মাইনাস মাস অফ এক্স বা মাস অফ অ্যাটম। ক্লিয়ার হয়েছে? এই মাস অফ এক্স না, হ্যাঁ মাস অফ, এটা হচ্ছে এক্স নিউক্লিয়াস। আর যদি অ্যাটম ধরে ভাবিস, অ্যাটম ধরে ভাবলে তোকে এখানে মাস অফ প্রোটনের সাথে তোকে কি অ্যাড করতে হবে? কি হলো? এই সৃজন রুদ্রাংশু কি যেটা বললো, ওকে কি একটা পাঠাতে বলছিল, পাঠিয়েছিস না? পাঠিয়েছিস, ঠিক আছে। তাহলে জেড ইন্টু কী হবে যদি টোটাল মাসটা ধরি, মাস অফ অ্যাটম ধরি, মাইনাস mx, এটা কার? অ্যাটমের মাস। তখন আমাকে এখানে ইলেকট্রনের মাসটাকেও ধরতে হবে, বোঝা গেল? ঠিক আছে। তো বাইন্ডিং এনার্জি আমরা এইভাবে বলবো না তো। বাইন্ডিং এনার্জি ধর আমি বলছি যেখানে যত বেশি নিউক্লিয়ন হবে সেখানে তত বেশি বাইন্ডিং এনার্জি হবে। তো সেই জন্য বাইন্ডিং এনার্জিকে এইভাবে লেখা হয়, বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন লেখা হয় ডেল্টা EB। এটা বাইন্ডিং এনার্জির কি বলে সিম্বল, বা এ।
দিস ইজ বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন। এটা বাইন্ডিং এনার্জি না বলে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন বললে ঠিকঠাক প্যারামিটার বলা হচ্ছে না, যে পার নিউক্লিয়ন কত হচ্ছে। তো যেগুলো ট্রানজিশন মেটাল যেমন আয়রন, নিকেল, এদের বেশি হয়। সব থেকে বেশি কার হয়? ম্যাক্সিমাম ফর আয়রন। আয়রনে 5626 আইসোটোপের জন্য সব থেকে বেশি হয়। কত হয় না 8.8 MeV পার নিউক্লিয়ন, মানে একটা নিউক্লিয়নের জন্যে 8.8 MeV। তাহলে 56টা নিউক্লিয়নের জন্য কত হবে? 8.8 ইন্টু 56। বোঝা গেছে কি বললাম? ঠিক আছে। মিডিয়াম সাইজ নিউক্লিগুলো সবসময় বেশি স্টেবল হয়, ট্রানজিশন মেটাল যেগুলো সেগুলো। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, যেতে হলো। এখানেই ভালো কোশ্চেন আছে। ফায়ার কনসেপ্ট, বাবা রে বাবা। আচ্ছা, 1 AMU জানিস? আইডিয়া আছে কিছু? 1 অ্যাটমিক মাস ইউনিট। 1 AMU মানে 1/12 অফ C12 অ্যাটম মাস। ঠিক আছে, 1/12 অফ C12 অ্যাটম মাস। এবার লেখ কিউ ভ্যালু। না, কিউ ভ্যালু লেখার আগে একটা জিনিস একটু তোকে মনে রাখতে হবে। 1 MU জন্য কত এনার্জি বেরোয় সেটা মনে রাখতে হবে। ঠিক আছে, E সমান ডেল্টা MC স্কোয়ার। 1 AMU যদি বসাস, 1 AMU মানে হচ্ছে যে কি বললাম 1/12 অফ C12 মাস। C12 এর মাস কত হয়, মানে এই টোটাল মাসটাকে 1 AMU এর মাস হয় 1.66 ইন্টু 10⁻⁻। তুই যদি এটা এখানে বসাস, সি এর ভ্যালু কত? 3 ইন্টু 10⁸। তুই টোটালটা যদি বসালে যে এনার্জিটা পাবি সেটা পাবি 931.5 MeV। তাহলে 1 AMU জন্য যদি তুই এটা পাস, তো যদি 5 AMU ডিফেক্ট হয় তুই কী করতে পারি? জাস্ট 5 মাল্টিপ্লাই করবি। তোকে এইটা মনে রাখতে হবে, মানে এইটাই বেশি ইউটিলাইজ হয়। বুঝতে পেরেছিস? হ্যাঁ, লেখ। আচ্ছা, চলাই বস। চেয়ার দেব একটা। দেখ, যদি দুটো রিয়াকশান হচ্ছে, ধর A প্লাস B থেকে C প্লাস D যাচ্ছি, ঠিক আছে? আপাতত লেখ, কোশ্চেন না করালে তো বুঝতে পারবি না। A প্লাস B থেকে C প্লাস D যাচ্ছিস, তাহলে তোকে কী করতে হবে? তাহলে তোকে যদি মাস রিলেটেড কিছু দেখতে হয়, মাস রিলেটেড, ভালো করে প্রশ্ন, তাহলে মাস রিলেটেড দেখলে তোকে লিখতে হবে কিউ ভ্যালু মাস অফ রিয়াক্টেন্ট মাইনাস মাস অফ প্রোডাক্ট ইন্টু সি স্কোয়ার। ঠিক আছে, আর যদি বাইন্ডিং এনার্জি দেখিস তখন কি হবে? বাইন্ডিং এনার্জি অফ প্রোডাক্ট মাইনাস রিয়াক্টেন্ট। আর সি স্কোয়ার দেখা দরকার নেই, এনার্জি ডাইরেক্টলি লিখে দিয়েছি। বসবে না, চলে যাবে। এই চারটে বসবে, চারটে বসে না, বসে বসে দেখবে। ব্যাগগুলো সরিয়ে যাবে, এখানে বসবে। ঠিক, হ্যাঁ কি বলছিস বল?
কিউটা কিউ ভ্যালু আছে, কিউ ভ্যালু কোনো রিয়াকশান ফিজিবল কিনা সেটা বোঝায়। যদি কিউ ভ্যালু গ্রেটার দ্যান 0 হয় তার মানে রিয়াকশান ইজ পসিবল, এনার্জি রিলিজড। কিউ লেস দ্যান 0 হলে এনার্জি অ্যাবজর্ব। হ্যাঁ ঠিক আছে, মানে এক্সোথার্মিক আর এন্ডোথার্মিক বোঝায়। ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ, এবার আমরা কোশ্চেনে যাবো যে কী টাইপের কোশ্চেন হয়। ঠিক আছে, ভালো করে প্রশ্ন। হুম হুম ওই ওইখান থেকে লাস্ট লিপটা দে না, পার্ট 2 দিবি, পার্ট 2 ওই দেখ 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 জেরক্স আছে। পার্ট 2-তে আছে তো? হ্যাঁ তোরা কোশ্চেন নাম্বার 80টা দেখ, 80। এটা ডিউটেরন, ডিউটেরন থেকে কি তৈরি হচ্ছে? আলফা পার্টিকেল তৈরি হচ্ছে। ঠিক আছে, তো বলেছে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন অফ আলফা পার্টিকেল অ্যান্ড ডিউটেরন, মানে এই আলফা পার্টিকেলের বাইন্ডিং এনার্জি কত বলে দিয়েছে? এক্স, আর ডিউটেরনের কত বলে দিয়েছে? ওয়াই। ঠিক আছে, তাহলে এনার্জি কত রিলিজ হবে? বাইন্ডিং এনার্জি তোকে দেওয়া আছে, বাইন্ডিং এনার্জি দেওয়া থাকলে তোকে কী করতে হয়? প্রোডাক্ট মাইনাস রিয়াক্টেন্ট। তাহলে প্রোডাক্ট মানে কোনটা? এটা। তাহলে বাইন্ডিং এনার্জি অফ প্রোডাক্ট কী হবে? বিপি 4 × x। বাইন্ডিং এনার্জি অফ রিয়াক্টেন্ট কী হবে? দুজনের আলাদা আলাদা দেখতে হবে, একজনের কি 2y আর একজনেরও টোটাল কত হবে? তাহলে কিউ ভ্যালু কত আসছে? প্রোডাক্ট মানে রিয়াক্টেন্ট মানে 4x - 4y। বল। পড়া হয়ে গেছে? স্কুল যাসনি কেন? কেন ছুটি? হ্যাঁ, কাল বিকেলে প্রোগ্রাম যাবি না? কিসের প্রোগ্রাম? হ্যাঁ, রিহার্সাল তো আজকে হচ্ছে, কালকে তো প্রোগ্রাম আছে। তুই কিছু করছিস না? ড্রয়িং করবি না? Find the expression of Q value. কালকে চলে আসবে কাকিমা, কালকে খেলবি, কালকে কাকিমা চলে আসবে। কথা বলছি আমার ফোনে, কালকে বলছিল কাল পোস্ট আসবে। কবে আসবে? কালকে আসবে বলছিল। কালকে তো বলছিল তো। কি বলছিলি ফোনে? কি বললি? হ্যাঁ হ্যাঁ, এটাই বলেছে। ভালো করে বুঝতে না, ঠিক আছে? কি ভ্যালু কি করে বের করবো দেখ। যত টেনশন থাকুক এদের সাথে যদি একটু বসা যায় না, পুরো টেনশন মাথা থেকে বেরিয়ে যাবে। জেনারেলি বলছি, বাচ্চাদের সাথে বসলে যত টেনশন থাকুক, আমি কাল থেকে পরশু থেকে মারাত্মক টেনশনে আছি। ঠিক আছে, দেখ
আগে তো মাস অফ রিঅ্যাক্টেড নিউক্লিয়াসটা বের করতে হবে। হ্যাঁ, রিঅ্যাক্টেড নিউক্লিয়াসের মাস কী করে পাবো? তাহলে এটা কি লিখবো? জেড ইন্টু কতগুলো এর মধ্যে নিউট্রন আছে? হ্যাঁ, মাস অফ প্রোটন টোটন দেয়নি এরা। কি বললি বল? থার্টি থ্রি অ্যান্সারটা দেখ না কি আছে, অপশান 3 আছে কিনা দেখ। 33 1 দিয়েছে না, -2m হবে। ঠিক ঠিক ঠিক, দেখ বলছি এটা কী করে বের করবি। তোকে মাস অফ রিঅ্যাক্টেন্ট মানে মাস অফ নিউক্লিয়াস যদি বের করতে হয়, টোটাল মাস থেকে কার মাসকে ম্যানেজ করতে হবে? ইলেকট্রন। তা টোটাল মাসটাকে তুই এরকম লেখ, মাস অফ এক্স মাইনাস কতগুলো ইলেকট্রন আছে ওর মধ্যে? জেড ইন্টু মাস অফ, লিখলি তো, মাইনাস মাস অফ প্রোডাক্টটা কি লিখবি? কতগুলো আছে? এম ইন্টু ওয়াই, ওয়াইতে মোট কতগুলো ইলেকট্রন আছে? বুঝতে পারলি? তাহলে মাইনাস, এটা তো ওয়াইয়ের জন্য, প্রোডাক্টে শুধুমাত্র ওয়াইয়ের জন্য হলো, প্রোডাক্টে আর কে বসে আছে? আর ইলেকট্রন আছে। তাহলে মাস অফ রিঅ্যাক্টেন্ট মাস অফ প্রোডাক্ট পেয়ে গেলে এর সাথে তোকে কী মাল্টিপ্লাই করতে হবে? c²। বুঝে গেলি কি বললাম? এটা কি, এটা মাস অফ দ্য নিউক্লিয়াস। নিউক্লিয়াসটা কী করে পাবো? এক্স থেকে মাইনাস করবো ইলেকট্রনটাকে। বুঝতে পেরেছিস? কোনটা? এটা আচ্ছা, এটা এনার্জি, এইচ নিউ এনার্জি। হ্যাঁ, কী করে কেটে যাবে? এমটা কেটে যাবে। ড্রয়িং করবি, তোকে একটা হোয়াইট পেজ দেবো। তোর কার কাছে পেন আছে, পুরোনো পেন যেটা ইউজ হয় না? আছে? হ্যাঁ, ইউজ হয় না, যেটা তুই ইউজ করিস না। নিয়ে নাও। কাকু দেবে না, নেবে না। বসটা কেমন করেছি বল। নেক্সট লেখ, কোয়েশ্চেন নাম্বার 24। 24টা করে নাও তাড়াতাড়ি, ভালো করে বসছি। এ আর ও বাচ্চাটা দুজন তো আমার কাছে থাকে সারাদিন, আমি যতক্ষণ না পড়াই এরা এখানেই থাকে। আমি কিছু বলি না, বকিও না, কিছুই করি না। বাচ্চাদেরকে আমি কিছু বলি না। 10 বছরের নিচে হলে আমি পুরো একদম, তার উপরে হলে তখন বলি। হ্যাঁ, আর যত এজেড লোক হয় তত আমার মাথা গরম হয়। 40-এর ওপরে হলে সব থেকে গন্ডগোল তারাই করে। হ্যাঁ, তুই রাস্তা দিয়ে যাবি, তার দোষ তোকে দোষ দেবে উল্টে। তুই রাস্তা দিয়ে দেখতে পাচ্ছ না আজকালকার ছেলেরা সব এরকম। আরে আপনি উল্টো দিকে আসছেন আজকালকার ছেলে। হ্যাঁ, এরকম বলতে থাকে, দেখতে পাচ্ছ না আজকালকার ছেলেরা। সে হয়তো যে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে, দেখবি।
মানে এমনকি বাবা মায়েদের কথা বলছি, তুই কোনো নতুন কিছু জিনিস ভাবতে যাবি বলে এইভাবে কি জীবন চলে নাকি, জীবনের একটা কোনো রুল নেই। এনে ধর কারো সকালে ওঠা অভ্যেস না, কেউ রাত্রে পড়তে ভালোবাসতেই পারে, ঠিক আছে, লাইফের কোনো শিডিউল নেই, এই নেই সেই নেই, এটা নেই সেটা নেই, মানে না স্টার্ট আপ চলে না। ব্যাপারটা হচ্ছে যে আমার যেমন মনে হয় আমি তেমন কাজ করব, ঠিক আছে। একটা প্যারেন্টকে জোর কথা শুনেছি, আমি বলছি আমি মানুষ না, তো আমি ছুটি নেব না, আমাদের তো ছুটি থাকতে পারে না। না আমরা ছুটিতে থাকতে পারি না, অথচ ওরা গভর্নমেন্ট এমপ্লয়ি, মানে আজকে সকালে উঠে আজকে খুব ঠান্ডা লাগছে, আজকে আর অফিস যাবো না, সেটা করা হয়েছে, ঠিক কিনা? ছুটি তো যে কোনো মানুষই নিতে পারে, এইগুলো একটা কাজ, ঠিক আছে। ইন্ডিয়াতে এইসব প্রফেশনকে মানে গোটা ওয়ার্ল্ড ফ্রিল্যান্সিংয়ে চলছে, গোটা ওয়ার্ল্ড। মানে আমরা যেটা করি ফ্রিল্যান্সিং করি, তো যে পার্টিকুলার কোনো সোর্স অফ ইনকাম নেই, বাট আমরা পড়াচ্ছি বা সার্ভিস দিচ্ছি, এটাকে ফ্রিল্যান্সিং বলে। গোটা ওয়ার্ল্ড ফ্রিল্যান্সিংয়ে চলছে, ঠিক আছে। যেখানে পড়ানো জাস্ট একটা 2% কি 3%-এর সেক্টর। এসি সার্ভিসিং করা, ফ্যান সার্ভিসিং করা, মোবাইল সার্ভিসিং করা, সবগুলোই ফ্রিল্যান্সিং। আর ইউএসটিএসে ফ্রিল্যান্সিং যারা করে তারাই সব থেকে বেশি আর্নার। নর্মাল এমপ্লয়িরা যদি মাসে 5 লাখ টাকা ইনকাম করে, ফ্রিল্যান্সিং যারা করে তারা 10 লাখ 15 লাখ 20 লাখ করে ইনকাম করে, ঠিক আছে। কী পড়ে যান এমএসসি বিএসসি অমুক তুসুক জাতের, হ্যাঁ সেটা পর্যন্ত ঠিক আছে, সেটা ধর কেউ জিজ্ঞেস করতেই পারে। Binding energy per nucleon of a fixed nucleus is 8 MeV. It absorbs a neutron moving with kinetic energy Ke 4 MeV and convert into Y, emitting a photon of energy 2 MeV. তুই ভাব, তুই ডাক্তার হয়েছিস, তোকে যদি পেশেন্ট এসে জিজ্ঞেস করে আপনি কি ক্যালকাটা মেডিকেল কলেজ থেকে পাস আউট হয়েছেন, তো তখন দিমাগটা কেমন খারাপ হবে, ঠিক কিনা বল? ভুল বলছি না ঠিক বলছি? তুই ডাক্তার হয়েছিস, তুই চেম্বারে বসে আছিস, সে এসছে তোর কাছে দেখাতে, সে যদি এসে তোকে জিজ্ঞেস করে আপনি ক্যালকাটা মেডিকেল কলেজ থেকে পাস আউট হয়েছেন, ঠিক আছে, তোর কেমন লাগবে? Binding energy per nucleon of a fixed nucleus is 8 MeV. It absorbs a neutron moving with kinetic energy 4 MeV, convert into Y, emitting a photon of energy 2 MeV. Binding energy per nucleon. Question number 24. Very good question. তো এক্স নিউক্লিয়াস এর সাথে একটা নিউট্রন অ্যাড হয়ে কি তৈরি হচ্ছে? ওয়াই। আর এটা 2 MeV রিলিজ করে দিচ্ছে। তাহলে এইটাতে এক্সে মোট কত বাইন্ডিং এনার্জি হচ্ছে 8 MeV। নিউক্লিয়ান আছে কতগুলো? এটা 8 প্লাস, হ্যাঁ, নিউট্রনে কি আছে 4 MeV, কি হলো সামথিং, এর বাইন্ডিং এনার্জিটা সামথিং প্লাস 2। সামথিংটা কি এইখানে? আচ্ছা একটু দেখতে হবে, এইখানে এ এক্স হচ্ছে এর অ্যাটমিক নাম্বার কত? তাহলে এটা কী হয়ে যাবে? A+1 নিউক্লিয়ন হয়ে যাবে, তাই তো? তাহলে A+1 ইন্টু ওয়াইয়ের যেটা বাইন্ডিং এনার্জি সেটাকে আমি কী ধরছি? ওয়াইয়ের যেটা বাইন্ডিং এনার্জি সেটাকে কী ধরবো? বি ধরে নিচ্ছি, প্লাস 2। এখান থেকে তুই বিটা পেয়ে যাবি। A+1টা কেন হলো বুঝতে পেরেছিস তো? জাস্ট ব্যালেন্স করে ইকুয়েশনকে, বল। ডাউটে যাবো তো? হ্যাঁ, ওটাকে ছেড়ে দেবো, আমাদের ডাউট তো উড়িয়ে। আমার 10:45 ছেলেগুলো আসবে বলেছে, মানে 11টা থেকে আমি শুরু করবো, তার মধ্যে আমি খাবো, তাহলে একটু ঘুমিয়েও নেবো 10 মিনিট।
ছেড়ে দেবো। এই যে কতগুলো ডাউট আছে অন্তত কিছু ক্লিয়ার করে দিই, বাকিগুলো পরদিন ক্লিয়ার করে দেবো। পরদিন যা কিছু আছে ডুয়াল নেচার, অ্যাটম, নিউক্লি সব কিছু কমপ্লিট করে নিয়ে চলে আসবি। হ্যাঁ ঠিক আছে, পরদিন তো কোশ্চেন সলভ করা ছাড়া কিছু নেই। An electron in a hydrogen atom makes a transition from n is equal to n1 to n2. The frequency of the electron in the final state is 8 times that of the initial state. The possible value of n1 and n2 is frequency 8 time মানে এনার্জি কত? 8 টাইম। ফ্রিকোয়েন্সি প্রপোর্শনাল n কিউব করলে হয়ে যাবে। তাহলে হ্যাঁ না, ফ্রিকোয়েন্সি n কিউব, টাইম পিরিয়ড 1 বাই n কিউব। টাইম 1 বাই n কিউব, তো তাহলে ফ্রিকোয়েন্সি যদি 1 বাই n কিউবের সাথে প্রপোর্শনাল হয় তাহলে f1 বাই f2 ইজ ইকুয়াল টু কী হবে? টু দি পাওয়ার 1 বাই 3। ফ্রিকোয়েন্সিটা কী বলেছে? ফ্রিকোয়েন্সি অফ ইলেকট্রন ইন দ্য ফাইনাল স্টেট, মানে এটা যদি 1, এটা কত 8, তাহলে 1 বাই টু দি পাওয়ার 1 বাই 3 n2 বাই n1, তাই তো? তাহলে 2 কিউব মানে কত? তাহলে n2 ইজ ইকুয়াল টু 2n1 হচ্ছে। তাহলে 2n1 কোনটাতে হচ্ছে? অপশান 4। ভালো করে বস। ঠিক আছে তো, বুঝতে পেরেছিস? কোয়েশ্চেন নাম্বার 2 করে দিয়েছি। হ্যাঁ হয়ে যাবে, একই টাইপেরই জিনিস। 3, 4 ওটাকে ফোকাস কর না, নাহলে হোয়াইট হয়ে গেছে না। হ্যাঁ ফোকাস কর, জাস্ট টাচ করে নে, টাচ কর, জাস্ট টাচ করে ধরে রাখ, হয়ে গেছে? টাচ করে ধরে রাখ কিছুক্ষণ, হ্যাঁ ধরে রাখ, হয়েছে? একটা ইয়েলো কালার আসছে কিছু, ওটাকে নামিয়ে দে একটু, ধরে দেখ, ধরে নিচের দিকে নামিয়ে দে, তাহলে এই এক্সপোজারটা লক হয়ে যাবে। হ্যাঁ বাস। Deuterium atom in the ground state are radiated by a photon of energy 12.8 eV. What will be the energy of the induced radiation of longest wavelength? ফোটন এনার্জি কত? 12.8 eV, তাই তো? গ্রাউন্ড স্টেটে আচ্ছা, আয়নাইজেশন এনার্জি মানে কি? মানে গ্রাউন্ড থেকে বাইরে বের করতে কত হবে? 14.4, ঠিক আছে? আচ্ছা आंसर কি আছে? 1.6 2 কি আসবে এটা? না, deuterium atom in the ground state are radiated by photon of, আচ্ছা তাহলে এর গ্রাউন্ড স্টেট এনার্জি কত?
14.4, এর উপর কে পড়ছে? ফোটন। ওয়ান পয়েন্ট সিক্স কী করে আসছে? এই 2 কী করে আসছে এটা? বলছি আচ্ছা 14.4 হচ্ছে লোয়ার মোস্ট এনার্জি না? আয়নাস এনার্জি 14.4, হাইড্রোজেনের কত হয়? 13.6। হ্যাঁ, কিন্তু কী করে আসছে? দেখ না, অ্যান্সারটা ঠিক করে দেখ, কী করে 4 হচ্ছে? থার্টিন পয়েন্ট সিক্সের ওপরেরটা কত? 3.4। 3.4 এর সাথে 0.8 অ্যাড কর, কত আসছে? 4.2। কী করে হচ্ছে রে ভাই? What will be the energy of the induced radiation of longest wavelength? আচ্ছা 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 আচ্ছা, ওহো, বুঝেছি। লংগেস্ট ওয়েভলেন্থ মানে এনার্জি গ্যাপটা সব থেকে কী হবে? কম। এটা যদি 14.4 হয়, এর পরের লেভেলটা কত? 13.6টা কত হচ্ছে? 14.4। তাহলে তারপর লেভেলটা কত হয়? 3.4। 3.4-এর সাথে তোকে 0.8 অ্যাড করতে হবে। 0.8 অ্যাড করলে কত হবে? 4.2। এই গ্যাপটা কত? হ্যাঁ, 10.2। আচ্ছা, মানে দেখ, যত এনার্জিটা কম হবে ওয়েভলেন্থ তত কী হবে? বেশি হবে। তাহলে এইটা যদি আয়নাসের এনার্জি যদি ডটেরিয়ামের 14.4 বলে, তাহলে এর ওপরের লেভেলটাতে গেলে কী হবে? সব থেকে এনার্জি গ্যাপটা কম। তার উপরের লেভেলে গেলে আবার এনার্জি গ্যাপ কী হবে? বেড়ে যাবে। এইখানে এনার্জি গ্যাপটা কম হলে এখানে ওয়েভলেন্থ সব থেকে কী হবে? বেশি। এনার্জি গ্যাপ কত পাবো? 14.4 থেকে 4.2 মাইনাস করবো। হ্যাঁ, 12.6 থেকে 10.2 মাইনাস করলে 2.6। 12.8 থেকে, হ্যাঁ না, আমি বলছি যে এদের গ্যাপটা কত? 10. আর এটা 13.6 কর, আর এটাকে তুই কত করবি? 3.4। কেসটা কী হচ্ছে দেখ, আয়ন্স এনার্জি অফ ডটেরিয়াম 14.4, কিন্তু আয়ন্স এনার্জি তো 13.6 হওয়া উচিত না? তাহলে 0.8টা কি ওয়ার্ক ফাংশানের মতো যদি ভাবি, 13.6 সাথে 3.4-এর মাইনাস করলে কত আসছে? 10.2, তাই তো? 10.2কে 12.8 থেকে 10.2 মাইনাস করলে 2.6 কী করে আসবে? দেখ না একবার এটা কী অ্যান্সার দিচ্ছে একটু দেখ। হ্যাঁ, না 2 তো, কিন্তু কী করে করছে দেখ। ডয়টেরিয়াম (14.4) না, তারপর একটা কত? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এটা যদি 14.4 হয়, z²/n², তাই তো?
এরপরে 14.4কে 4 দিয়ে ভাগ করানো কত আসছে দেখ, 3.6, গ্যাপটা কত হচ্ছে 10.8। হ্যাঁ ঠিক আছে, আমি একটা ভুল করেছিলাম, আমি অ্যাড করে দিয়েছিলাম। তো গ্রাউন্ড স্টেটে যা হয় তার সাথে জেড স্কোয়ার বা এন স্কোয়ার করতে হয়। গ্রাউন্ড স্টেটে 14.4, তার উপরে স্টেটে কত হবে 14.4/4, তার উপরে স্টেটে 14.4/9, এন স্কোয়ার দিয়ে ভাগ করছি, তাহলে এটা কত আসছে 3.6। এদের গ্যাপটা কত 10.8, তাহলে 10.8 যদি এনার্জি যদি চলে যায় তাহলে তবেই না এক্সাইটেড হবে। 10.8 এনার্জি যাবে তবে না এক্সাইটেড হবে, একটা স্টেটে যাবে। আর এই স্টেট থেকে এই স্টেটে যাওয়া মানে এনার্জি গ্যাপ কম, সেখানে ওয়েভলেন্থ সব থেকে বেশি। ওয়েভলেন্থ কত হবে না 12.8 থেকে 10.8, তো এখানে ইউজ হয়ে গেল, তাহলে কতটা পড়ে আছে 2.0। ঠিক আছে, এটা অ্যাড করে দিয়েছিলাম। 14.4 থেকে 3.6, এটাই তো মানে এনার্জি গ্যাপটা হচ্ছে মিনিমাম। হ্যাঁ, তাহলে সেখান থেকে যদি তাহলে গ্যাপটা কত 10.8 হচ্ছে, 10.8 যদি হয় সেখান থেকে তোর গ্যাপ 12.8 থেকে 10.8 মাইনাস করলে কত আসছে 2 আসছে না। ঠিক আছে, কেন এর পরের লেভেলটা নিলাম সেটা বোঝা গেছে তো। এনার্জি যত কম হবে ওয়েভলেন্থ তত বেশি। লাস্ট, দ্য নাম্বার অফ রিভলিউশন পার সেকেন্ড মেড বাই অ্যান ইলেকট্রন এটা তোকে মনে রাখতে হবে, নাহলে তোকে ক্যালকুলেশন করে বের করতে হবে। হ্যাঁ 15ই আর কি, না বের করা যায় কিন্তু তোকে অর্ডারটা মনে রাখতে হবে। নাম বিঘ্ন জিজ্ঞেস করতো এখানটায় গিয়ে দরজাতে কে এসেছে, বল কে এসেছো জিজ্ঞেস করবি। ঠিক আছে, টাটা।